আমার সমস্ত দর্শক বন্ধুকে পথের দিশা শিক্ষা নিকেতনের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার মূল আলোচনার বিষয়ে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের একটি অসাম্প্রদায়িক কবিতা সাম্যবাদী, যেটি রচয়িতা কাজী নজরুল ইসলাম, যাকে বিদ্রোহী কবি নামেও আমরা যাকে চিনি, বা যিনি বিদ্রোহী কবি নামেও পরিচিত। কারণ তার গান থেকে শুরু করে তার কবিতা বা সাহিত্যের সব দিকেই বিদ্রোহের ভাবটা ফুটে উঠেছে। সেটা সমাজ ব্যবস্থা হোক বা ব্রিটিশদের নিপীড়ন হোক, সব কিছুর উপরেই তিনি বিদ্রোহ প্রকাশ করেছেন, বিদ্রোহের ভাব প্রকাশ করেছেন। তো আজকের যে কবিতা সাম্যবাদী, তো এটিও তার ব্যতিক্রম নয়। তার আগে একটা কথা তোমাদের জেনে রাখা দরকার। দেখবে বর্তমান ভারতে কিন্তু হিন্দু মুসলিম একটা বরাবরই একটা দ্বন্দ্ব বিক্ষোভ লেগে আছে। সেটা হচ্ছে বহু যুগ আগে থেকেই চলে আসছে। ওই জন্য কিন্তু প্রত্যেক বছরই দেখবে যতদিন পড়াশোনা তোমরা করে এসছো বা যতদিন তোমাদের সাবজেক্ট বাংলা থাকবে, ততদিন তোমাদের এই সাম্প্রদায়িক বিরোধী কিছু মানে এরকম অসাম্প্রদায়িক কিছু কবিতা থাকবে, যেগুলো একটা সাম্প্রদায়িক মানে আহ, সম্প্রীতির ভাব আনার চেষ্টা করে। ঠিক আছে, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে কবি বা সাহিত্যিকদের দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, সেইগুলো দেখবে রাখার চেষ্টা করে। যেমন এর আগেও তোমরা কবিতা পড়েছো, যেমন আমরা একে বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এরকম টাইপের কিছু কবিতা দেখবো প্রত্যেক বছরই থাকে। তোমাদের ইলেভেনেও কিন্তু এবার নতুন যখন সিলেবাস সংযোজন করা হয়েছে, সেখানেও কিন্তু সাম্যবাদী কবিতাটা ঢোকানো হয়েছে, কিন্তু এই উদ্দেশ্যেই, এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি মানসিকতা মনোভাব মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে, তাই এই মানসিকতাটাকে আবার পুনরুজ্জীবন ঘটানোর জন্য কিন্তু এই কবিতাটা তোমাদের পর্ষদ থেকে দেওয়া হয়েছে আর কি। দেখো, তো এই যে কবিতা, এই কবিতার উৎস সাম্যবাদী কাব্যগ্রন্থ। অর্থাৎ এই যে কবিতাটা সাম্যবাদী কাব্যগ্রন্থে 11টি কবিতা ছিল, তার মধ্যে একটা কবিতা হচ্ছে এই সাম্যবাদী, অর্থাৎ সাম্যবাদী গ্রন্থ, তার অন্তর্গত সাম্যবাদী কবিতা। তো এটি 1925 সালে প্রকাশিত হয়। প্রথম লাঙল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশ পেয়েছিল, এবং 1928 খ্রিস্টাব্দে সঞ্চিতা কাব্যগ্রন্থে এবং পরবর্তীতে নজরুল কাব্য সমগ্রে এই কবিতাটা স্থান পায়। তো এই ছিল কবিতার উৎস। আর কবির আহ, আমি আগেও বলেছি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, অর্থাৎ তার কবিতায় কিন্তু বিদ্রোহের ভাব প্রকাশ পেয়েছে। এখানে সাম্য মানে সমতা, অর্থাৎ সেই সমাজে সমতা বিধানের জন্য, নারী পুরুষ জাত ধর্ম নির্বিশেষে সমতা বিধানের জন্য তিনি এই কবিতাটা রচনা করেছিলেন। তো আমরা কবিতাটা পড়তে পড়তে আমরা বুঝে যাব তার আহ, কবিতার আর বিষয়ের মধ্যে তিনি কি কি সংযোজন করেছেন, সেটা আমরা কবিতা আলোচনার মাধ্যমে বুঝবো। তো চলো দেখে নেওয়া যাক কবিতার প্রথম লাইন থেকে ধরে ধরে আলোচনা করব। দেখো, প্রথম লাইনে আছে গাহি সাম্যের গান। তাহলে আগেও বলেছি, তার কবিতা হোক বা গান, সব ক্ষেত্রেই কিন্তু সমতার একটা ভাব প্রকাশ বা পরিলক্ষিত হয়েছে। ঠিক আছে, এখানেও তিনি একই কথাই কিন্তু বলেছেন, অর্থাৎ সাম্যের গান, অর্থাৎ সমতার গান গাইতে হবে, মানুষের মধ্যে সমতা আনতে হবে। যেহেতু জাতি ধর্ম নির্বিশেষে দেখো, মানুষে মানুষে কিন্তু একটা হিংসা হানাহানি, শুধু যে হিন্দু মুসলিম তা কিন্তু না, সমাজে আরো অনেক ভেদ আছে, বড়লোক ধনী গরিব, কালো ফর্সা, মোটা রোগা, এরকম নানা রকম ভাগ আছে। তো এই যে সব বা নারী পুরুষ, এই যে বিভিন্ন রকম যে ভাগ, তো এই সব কিছুর মধ্যে একটা সমতা বিধান করা, বিশেষত ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে তিনি এই সমতা রক্ষার কথা বলেছেন। ধর্মীয় ক্ষেত্রে কিন্তু তিনি এই কবিতাটা রচনা করেছেন ধর্মীয় সম্প্রীতির উদ্দেশ্যে। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, ধর্মীয় সম্প্রীতির উদ্দেশ্যে তিনি এই গাহি সাম্যের গান বা সাম্যবাদী কবিতাটা রচনা করেছিলেন। ঠিক আছে, তারই প্রথম লাইন গাহি সাম্যের গান, অর্থাৎ সমতার গান তিনি গাইছেন। আচ্ছা, কি বলছে? সেই যেই গান তিনি গেয়েছেন সেইখানে কি হয়েছে, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। অর্থাৎ এক্ষেত্রে কোন বাধা ব্যবধান এক হয়ে গেছে? যে মানসিক যে বাধা ব্যবধান, যে ও অস্পৃশ্য, ওকে স্পর্শ করা যাবে না, ও হিন্দু, ওকে টাচ করা যাবে না, ও মুসলিম, ওর বাড়িতে জল খাবো না, এই রকম টাইপের যে মানুষের মনের যে একটা হীনমন্যতা, সেইখানে তিনি প্রথমেই আঘাত করেছেন। তাই বলছে
যেইখানে এসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে কোনো বাধা নেই, কোনো ব্যবধান বা পার্থক্য নেই, সেইখানে এসেই আমরা সেইখানেই সেই জায়গাটাকে নিয়ে আমরা সাম্যের গান গাইবো। তারপরে কি বলছেন, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। তাহলে কোন সাম্যের গান তিনি গেয়েছেন? যেখানে ভারতবর্ষে যেহেতু অনেক বিবিধের মাঝে দেখো মিলন মহান, অর্থাৎ আমাদের বিভিন্ন বিভিন্নতার মধ্যে যে ঐক্য, এটাই কিন্তু ভারতের মূল একটা সম্প্রীতির বার্তা এনে দেয় পুরো পৃথিবীর কাছে, যে আমাদের ভারতবর্ষে সমগ্র জাতি আমরা মিলেমিশে থাকি বা থাকার চেষ্টা, যেটা মাঝে মাঝে সমস্যা যেটা হয়, সেই কারণে এই কবিতাগুলো কিন্তু লেখা, যে বিবিধের মাঝে এত মিলন আছে তা সত্ত্বেও দেখো বিভিন্ন মাঝে মাঝে সমস্যাগুলো দেখা দেয়। তো এই বলছে, আমরা যে গানটা আমরা গাইতে চলেছি যে সাম্যের গান, সেখানে এরকম কোনো ধর্ম নেই নির্দিষ্ট। আমাদের ভারতীয়, আমরা আমাদের জাতি, আমরা মানুষ, এটাই আমাদের মূল পরিচয়। কোনো ধর্মীয় পরিচয় আমাদের নেই, বা যেটা থাকছে সেটা মাত্র পোশাক। ভেতর থেকে আমরা সবাই মানুষ, সবাই ভারতীয়। আচ্ছা, তাই বলছে তিনি, যেখানে এখানে সব বাধা ব্যবধান এক হয়ে গেছে, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সব এখানে একত্রিত হয়েছে। ভারতে সবাই একত্রিত হয়েই আমরা বাস করি, অর্থাৎ আমাদের মন থেকে আমরা সবাই মানুষ, বা মানবতা আমাদের মূল বাণী। তাই তিনি গাই সাম্যের গান এই কথাটা আবার বলেছেন। আচ্ছা, এইবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি কে, তুমি তোমার নিজের নাম বা নিজের পরিচয় দিতে গিয়ে তোমার বড়, হয়তো বড়জোর পেশাটা তুমি বলতে পারো যে আমার এই কাজ করি বা এটা। কিন্তু বলছে যে যাদের মধ্যে সম্প্রীতি ভাবটা নেই, যাদের মধ্যে একটা আহ, ধর্মীয় গোঁড়ামি কাজ করে, তাদের মধ্যে কি, কে তুমি বলতে গেলে সে প্রথম ভাববে হয়তো আমার ধর্মের কথা জিজ্ঞাসা করছে। তাই তিনি প্রথমেই সেই কথা উল্লেখ করে বলে দিয়েছেন যে কে তুমি, পার্সি, জৈন, ইহুদি, এগুলো কিন্তু কোশ্চেন করেছে। সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বড় আরো। মানে কি তিনি বলতে চেয়েছেন যে তোমার, যদি তুমি বলতে চাও ধর্মের বিষয় নিয়ে তোমার পরিচয়, তাহলে তাহলে সেটা শেষ হবে না। প্রচুর মানুষ, প্রচুর ধর্ম, বিভিন্ন রকমের পোশাক। তো এইভাবে যদি পরিচয় দিতে চাও ধর্মীয় হিসেবে, তাহলে কিন্তু তোমার পরিচয়ের শেষ হবে না। তুমি আহ ধর্মের ঊর্ধ্বে গিয়ে তোমাকে ভাবতে হবে যে ধর্ম যে আমাদের পরিচয়, এটাকে ভুলে যেতে হবে। ধর্মীয় কোনো পরিচয় হতে পারে না, মানুষই একমাত্র পরিচয়। এটা হচ্ছে কবির এই বক্তব্যের মূল অর্থ। আচ্ছা, এখানে দেখে নেওয়া যাক কয়েকটা আহ জাতির কথা তিনি বলেছেন। যেমন পার্সি, অর্থাৎ পারস্য দেশে পার্সি। আচ্ছা, পার্সিক, জৈন অর্থাৎ মহাবীর হচ্ছে যার প্রবর্তক ছিল যে ধর্মের। ইহুদি, ইহুদিও এক প্রকার ধর্ম। হ্যাঁ, প্রাচীন জুডিয়া দেশের মানুষদের ইহুদি বলা হতো। সাঁওতাল, অর্থাৎ আমাদের ভারতেরই এক আদিম উপজাতি হচ্ছে সাঁওতাল, এখনো অনেক আছে সাঁওতাল, সাঁওতাল পরগনা, এগুলো তোমরা জানোই। ভিলও একটা উপজাতি। গারো, হ্যাঁ, এরাও গারো খাসি জয়ন্তিয়া, এই পাহাড়ি অঞ্চলের অধিবাসী, আদিম অধিবাসী। আচ্ছা, কনফুসিয়াস চীনের দার্শনিক গুরু, রাষ্ট্রনেতা, চিন্তাবিদ। হ্যাঁ, তিনিও মনে করতেন সমাজ রাষ্ট্র ব্যবস্থায় জীবনে দুঃখ ডেকে আনে। অর্থাৎ চীনের প্রখ্যাত দার্শনিক ধর্মগুরু ছিল কনফুসিয়াস। আচ্ছা, চারবাক চেলা অর্থাৎ দার্শনিক মুনি, তিনি গুরু বৃহস্পতির শিষ্য ছিলেন। তার তিনি মনে করতেন দেহ সচেতন, দেহ ছাড়া আত্মা নেই। এবং তিনি আরো মনে করতেন যে পৃথিবী বায়ু অগ্নি হতে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে চারবাক চেলা, অর্থাৎ চারবাক দার্শনিকগণ। এই সবার মত অনুযায়ী ধর্মের কিন্তু, মানে যত মানুষ বলে নানা মুনি নানা মত। তো এই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা জাতির নীতিপ্রথা কিন্তু দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, এক একজনের বক্তব্য এক এক রকম হতে পারে। তাই বলছে বন্ধু যা খুশি হও, বলছে তুমি ধর্মর দিক দিয়ে তুমি যা খুশি হও, পোশাক তোমার যাই হোক তাতে কোনো সমস্যা নেই। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। লাইনটা খুবই তাৎপর্যপূর্ণ। বলছে কি, আচ্ছা কথায় কথা বলে না পেটে বিদ্যা নেই, অর্থাৎ বলে না কালির জল পেটে নেই, পেটে বিদ্যা নেই। সেই প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে যে বিদ্যে পেটে। আচ্ছা, পিঠে অর্থাৎ পিঠে করে যে ব্যাগ নিয়ে, ব্যাগ বহন করে যে আমরা বিদ্যা বহন করে নিয়ে বেড়াই, আমাদের একটা শিক্ষার প্রতীক, আমরা শিক্ষিততার প্রতীক। ঠিক আছে। আর কি, কাঁধে ওই একই রকম ভাবে কাঁধে যেন আমাদের দায়িত্ব দেওয়া রয়েছে, আমাদের বিদ্যা বা শেখা এই নিয়ে যেন আমাদের একটা লক্ষ্য স্থির করে দেওয়া হয়, তোমাদেরকে শিখতে হবে, আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে
শিক্ষার যে বোঝা আর কি মগজে, মগজে বলতে আমরা যেটা পড়ছি সেটা মাথায় ঢুকে যাচ্ছে বা মাথায় গিয়ে জায়গা করছে সেই বিদ্যা বিদ্যা বা জ্ঞান বা শিক্ষা, এই জন্য কিন্তু এই মগজের কথা বলা হয়েছে। তাই বলছে আমরা যে বইগুলো পড়ছি সেগুলো আমাদের মাথায় চলে যাচ্ছে। তাই বলছি আমরা বিদ্যাটা কোন কোন মাধ্যমে বহন করতে পারি। কথায় বলে পেটে বিদ্যে নেই, পিঠে করে ব্যাগ, কাঁধে শিক্ষার যে দায়িত্ব, আর মগজে অর্থাৎ যে শিক্ষাটা আমাদের মগজে গিয়ে বাসা বাঁধছে সেই শিক্ষা। অর্থাৎ এই যে চারটে জায়গা বলা হয়েছে, হ্যাঁ, এইখানে করে আমরা পুঁথি আর কেতাব মানে কি বিভিন্ন যে পড়াশোনা সেগুলো আমরা ব্যাগে করেও বহন করছি, আবার সেগুলো থেকে পড়ে যে জ্ঞানটা নিচ্ছি সেটা আমরা মাথাতে করেও বহন করছি, কখনো পিঠে কখনো পেটে। আমরা বিদ্যাটাকে কিন্তু বহন করে নিয়ে চলেছি। বিদ্যার মেন উদ্দেশ্যটা কি? শিক্ষা প্রদান করা। অর্থাৎ আমরা কিন্তু শিক্ষা প্রদান বা শিক্ষিত হওয়ার জন্য, জ্ঞান লাভ করার জন্য কিন্তু আমরা এই পুঁথি বা কেতাব এগুলো বহন করছি। কিন্তু কবির এইখানে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে কিন্তু আমরা বারবার বঞ্চিত হয়ে যাচ্ছি। তারপরে তিনি এই প্রসঙ্গটাকে আরো বেশি পরিষ্কার করে দিয়েছেন। বলছেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। যত শখ মানে তোমার মনের ইচ্ছায় যত খুশি ধর্মীয় গ্রন্থ পড়তে পারো। এরা প্রত্যেকটাই একটা একটা ধর্মীয় গ্রন্থ। অর্থাৎ যেহেতু তিনি তার এই কবিতার মূল তিনি যে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন সেটা হচ্ছে অসাম্প্রদায়িক, অর্থাৎ সাম্প্রদায়িক সবার মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি, তাই ধর্মের এই বিষয়টাকে তিনি আগে এনেছেন। তাই ধর্মের মূল যে জিনিস সেগুলো হচ্ছে কি ধর্মীয় গ্রন্থগুলো, যেগুলোর উপরে বেস করে সবাই চিৎকার করে আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার গ্রন্থ শ্রেষ্ঠ, আমার আল্লাহ, আমার ভগবান, আমার খ্রিস্ট, এই যে ধর্মগ্রন্থের উপরে বেস করেই সবাই কিন্তু বলে। তাই তিনি ধর্মগ্রন্থের প্রসঙ্গটা এনেছেন। এবং এই প্রত্যেকটা ধর্মগ্রন্থের একটা আলাদা আলাদা ধর্ম। যেমন কোরআন অর্থাৎ ইসলামদের ধর্মগ্রন্থ, পুরাণ হিন্দুদের, বেদ বেদান্ত এটাও হিন্দুদের, বেদের উপান্ত মানে উপনিষদ এটাও কিন্তু হিন্দুদের, বাইবেল খ্রিস্টানদের, ত্রিপিটক বা বৌদ্ধদের, ত্রিপিটক মানে তিনটি পিটক বা তিনটি ঝুড়ি থেকে এই কথাটা এসছে। বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক, জেন্দাবেস্তা জরথুস্ত্র রচিত পার্শ্বিকদের যে ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা, ঠিক আছে। আর কি আছে গ্রন্থ সাহেব, এটা হচ্ছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ, পঞ্চম গুরু অর্জুন দেব এটি সংকলন করেছিলেন। অর্থাৎ এইগুলো কিন্তু সব এক একটা কাব্য মানে ধর্মীয় গ্রন্থ। এর এক এক জায়গায় এক এক রকম ভাবে লেখা আছে, রাস্তা কিন্তু আলাদা, মানুষের লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু এক। মানুষ যেই পথেই হাঁটুক না কেন সবার কিন্তু অভীষ্ট বা লক্ষ্য একটা জায়গায় পৌঁছানো। আচ্ছা, তাই বলা হচ্ছে যে এগুলো যতই পড়া হচ্ছে না কেন কিন্তু এ কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল, মানে বলতে চাইছেন কি কবি, বিদ্যাটা যতক্ষণ আমাদের জ্ঞান দিচ্ছে, আমাদের জ্ঞান প্রদান করছে ততক্ষণ কিন্তু বিদ্যাটা কার্যকরী। আমাদের আমরা তার মাধ্যমে জ্ঞানী হচ্ছি বা জ্ঞান লাভ করছি। আসল ধর্মীয় শিক্ষা বা সম্প্রীতি শেখাবে এই ধর্ম, কোনোদিন বিভেদ শেখায় না, ধর্ম হচ্ছে সম্প্রীতি শেখায়। সেটা কিন্তু প্রকৃত ধর্ম হওয়া উচিত। তাই বলছে যে আমরা এত রকমের ধর্মগ্রন্থ পড়া মানে আমরা কিন্তু আদতে পণ্ডশ্রম করছি। মানে যতক্ষণ না আমরা সেটা জ্ঞানের কাজে লাগাতে পারছি, ততক্ষণ না আমরা তার থেকে সঠিক শিক্ষাটা পাচ্ছি ততক্ষণ সেটা কিন্তু পণ্ডশ্রম হিসেবে গণ্য হবে, সেটা কিন্তু আসল শিক্ষার কোনো কাজে লাগবে না। তাই বলছে মগজে হানিছ শুল। শুল বলতে ত্রিশূল মানে যে মগজে মানে মাথায় শুল হেনে, আচ্ছা এই শুল কথাটা হচ্ছে তীক্ষ্ণ ডগা বিশিষ্ট একটা অস্ত্র। যেমন মহাদেবের আছে ত্রিশূল, তেমন যে কোনো শুল মানে শুল বলতে এটা হচ্ছে আদতে কবি ব্যবহার করেছেন যে বিভেদের প্রতীক রূপে তিনি শুল কথাটা ব্যবহার করেছেন। মাথায় শুল হেনে অর্থাৎ মাথার মাধ্যমে আমাদের ধর্মটাকে আলাদা করে দিচ্ছে, মানুষ থেকে ধর্মকে আলাদা করে দিচ্ছে। বুঝা গেল? আর একবার বলছি, যতক্ষণ পর্যন্ত সেটা মানুষের জ্ঞানের কাজে লাগছে ততক্ষণ সেটা উপকারী, কিন্তু যখন সেটা জ্ঞানের কাজে লাগছে না বইগুলো ততক্ষণ কিন্তু সেটা পণ্ডশ্রম মানে পড়াটা আমাদের বৃথা হয়ে গেছে, পড়ে কোনো কাজে লাগেনি। আচ্ছা, ফালতু ফালতু আমাদের মাথায় সেটা বিভেদের বাণী ঢুকিয়েছে। মগজে হানিচ শুল মানে মাথায় বিভেদ গামিতা শেখানো হয়েছে সে ধর্মগ্রন্থের মাধ্যমে, যারা যেটাকে সেভাবে নিয়েছে। আচ্ছা, দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। বলছে পৃথিবীটাকে যদি একটা দোকান হিসেবে দেখানো হয়
তাহলে কিন্তু সেই দোকানের পণ্য হচ্ছে এক একটা ধর্মগ্রন্থ বা এক একটা ধর্ম বা জাতি। তো তার মানে কি, মনে করো দোকানে কেউ মালপত্র কিনতে গেছে, হ্যাঁ, কিনতে গিয়ে বলছে এই মালটার এই দাম, এইটার এই গুণমান সম্পন্ন, এই মালটার এই দাম, এই গুণমান সম্পন্ন, ঠিক আছে। ঠিক সেরকম ভাবেই আহ এই যে দোকানে যেন এরকম পৃথিবীরূপ দোকানে যেন ধর্ম বিক্রি হচ্ছে, হ্যাঁ, এইটার কোন দাম, আর আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার ধর্মে এই আছে, আমার ধর্মগুলো তোমরা আমার ধর্মে আসো, আমার ধর্মে শ্রেষ্ঠ ধর্ম, এইভাবে যে বলা, এগুলো দর কষাকষি করছে ধর্ম নিয়ে। আদতে ধর্ম কোনোদিন বিভাজন শেখায় না, সব ধর্মই একই, সব রাস্তা কিন্তু আহ আলাদা হলেও মূল লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু সব ধর্মেরই এক। তাই বলছে পথে ফোটে তাজা ফুল, অর্থাৎ মানবতার পথে, পথে বলতে সাধারণত মানবতার পথে গিয়েই তাজা ফুল ফুটবে, অর্থাৎ যে প্রকৃত আহ মানে জ্ঞান বা প্রকৃত মানবতার উপলব্ধি, সেটাই কিন্তু মানবতার পথে থাকে, ঠিক আছে। মানব ধর্ম যেটা, সেটাই কিন্তু তাজা ফুল। আর পথ বলতে মানবতার পথ, ধর্মীয় সম্প্রীতির পথ। পরের লাইন কি আছে, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। তার মানে কি, তুমি যে বই পড়ছো, ধর্মগ্রন্থ পড়ছো তোমার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য, কিন্তু তোমাদের আদতে কি হচ্ছে, মগজে শুল হানছে, অর্থাৎ বিভেদকামিতা সৃষ্টি করে দিচ্ছে। তোমার মধ্যেই সবকিছু আছে, তোমার মধ্যেই সকল কালের জ্ঞান আছে, তোমার মধ্যেই সমস্ত পুস্তকের জ্ঞান আছে। এটা কবি কেন বলছেন, তিনি নিশ্চয়ই কোনো কিছু ভেবেছেন, তাই তিনি বলছেন। কি ভেবেছেন? বলছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। অর্থাৎ তোমার প্রাণের মধ্যেই সকল শাস্ত্র লুকিয়ে রয়েছে। তোমার যদি প্রাণটাকে খুলে দেখো, মন খুলে বা উদারভাবে তুমি ভাবতে শেখো, তাহলে তুমি দেখবে সব ধর্মই এক, সব ধর্মের বাণী বা মূল কথা কিন্তু একই, সারবস্তু কিন্তু একই। তাই বলছে নিজের প্রাণের মধ্যে দেখো, ওই বইয়ের মধ্যে খুঁজো না, নিজের প্রাণের মধ্যে দেখো, নিজের বিবেককে জিজ্ঞাসা করো যে কি করা উচিত, আমার তোমার বইয়ের মাধ্যমে সেই জ্ঞানটা দেবে না। তাই তিনি বলেছেন নিজের প্রাণ খুলে দেখো, বই খুলে দেখার আগে নিজের প্রাণ খুলে দেখো। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। বলছে কি, আমাদের মধ্যেই কিন্তু সকল ধর্মের বাস, অর্থাৎ ধর্ম সৃষ্টি করেছে কে? মানুষ। কোনোদিন এরকম কোনো প্রমাণ নেই যে ঈশ্বর কোনো ধর্ম সৃষ্টি করে দিয়ে গেছে। আদিম মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিলাম আমরা, তখন আমাদের পোশাক আশাক কিছু ছিল না। আজকে সেখান থেকে মানুষ সভ্য হয়েছে, মানুষের নীতি বোধ আলাদা হতে হয়েছে, খাদ্য, বাসস্থান, সবকিছু পোশাক আশাক আলাদা হয়ে গেছে। এগুলো কারা করেছে? ভগবান মানুষই করেছে। নিজেদের আলাদা ধর্ম তৈরি করেছে, নিজেদের আলাদা গ্রন্থ তৈরি করেছে, অথচ দেখা যাচ্ছে কি সব জায়গায় গিয়ে আসল রাস্তাটা সব একই জায়গায় মিলেছে। তাই বলছে আমাদের মধ্যে সকল ধর্ম রয়েছে, আর সকল যুগাবতার। যুগাবতার বলতে কি, দেখো যে কোনো মনীষী তুমি দেখো না কেন, সব মনীষী কিন্তু সাধারণ প্রেক্ষাপট থেকে উঠেছে। মানে মনে করো এই যে শ্রীরামকৃষ্ণ নররূপে পূজিত হন, ঠিক আছে, বা এখন আমরা ঈশ্বররূপে পুজো করি, তিনি তার জন্ম আছে, মৃত্যু আছে, অর্থাৎ ঈশ্বরের কিন্তু জন্ম মৃত্যু নেই। অর্থাৎ দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ হিসেবে তিনি জন্মেছিলেন, অর্থাৎ তিনি কিন্তু ঈশ্বররূপে পূজিত হয়েছেন। আবার স্বামী বিবেকানন্দ, মনে করো বাবা লোকনাথ, হ্যাঁ, এরকম অনেক অনেক মানুষজন আছে, তারা সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তারা নিজেদের কর্মের মাধ্যমে মানুষের মধ্যে খ্যাতি লাভ করেছেন, এবং তাদের একটা আলাদা নীতিবোধ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এইগুলো সবই এক একটা যুগাবতার। আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু সেরকম একটা ভগবানের অবতার লুকিয়ে আছে, যেটা আমরা জানি না। জানবো কি করে? ওই যে বললাম, নিজেদের মন তো আমরা খুলে দেখি না, আমরা বই খুলে দেখি, বই খুলে আমাদের ধর্মটাকে জানার চেষ্টা করি। আমরা নিজেদেরকে ভুলে গিয়ে নিজেদেরকে কখনো আমরা দেখি না, যাচাই করি না। আমরা সবসময় ধর্মগ্রন্থ বা বিভিন্ন গ্রন্থ পড়ে আমরা জাজ করি। আচ্ছা, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। বলছে সকলের দেবতার মানে কি, সব রকম দেবতারই মন্দির। দেউল, দেউল শব্দের অর্থ হচ্ছে মন্দির। আমাদের মনের যে মন্দির, সেই মন্দিরে সব দেবতাই বাস করে, এরকম কোনো আলাদা কিছু নেই, সব দেবতাই আমাদের মনের মন্দিরে বাস করে। তাই বলছেন তিনি, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথির কঙ্কালে। বলছে যে মৃত পুঁথি মানে পুঁথিটা তো আদতে আমাদের কোনো কাজে লাগছে না। আমাদের যখন তার থেকে কোনো জ্ঞান আমাদের মনটাকে সিঞ্চিত করবে, আমাদের মনটাকে ভেজাবে, তখনই সেটা আসল জ্ঞান। কিন্তু আমরা যখন সেই ধর্মগ্রন্থগুলো আমাদের মগজে শুল হেনে দিচ্ছে, বিভেদ হেনে দিচ্ছে, তেলা সেটা কিন্তু
মৃত পুঁথির কঙ্কাল, অর্থাৎ তার মধ্যে কিছু নেই, একটা কাঠ কয়লা মতন বিষয়। ঠিক আছে, অর্থাৎ যেখান থেকে কোনো আহ, সঠিক আহ, ভাব বা সঠিক আদর্শ পাওয়া যাচ্ছে না। তার কারণ কি, আমরা কিন্তু তার মধ্যে আমাদের জানার বা বোঝার কিন্তু অনেক ঘাটতি আছে, সেই কারণে কিন্তু আমরা জানতে পারি না। তখন কিন্তু সেই মৃত সেই পুঁথিটা কিন্তু মৃত মৃত কঙ্কালের সমান। তার মানে কি, মনে করো প্রত্যেকটা জিনিসের মধ্যেই কোনো কার্যকারিতা আছে, যতক্ষণ পর্যন্ত আমরা সেটা আবিষ্কার করতে পারবো, তার আগে পর্যন্ত কিন্তু তার কোনো দাম নেই। সেটা একটা যে কোনো জিনিস, মনে করো একটা উদাহরণ দিই, মনে করো পেন। পেন দিয়ে কিভাবে লিখতে হয় যদি কেউ না জানে, পেনের ব্যবহার না জানে, তাহলে পেনটার কোনো দাম আছে তার কাছে? তাই বলছে যে মৃত পুঁথির কঙ্কাল, তার কারণ কি, সেই পুঁথিটার যে সঠিক বাণীগুলো আমরা বুঝতে পারি না বা জানতে পারি না। আমাদের মাথায় শুধু ভাবে, মানে মাথার মধ্যে শুধু ঘোরে যে আমাদের এটা শ্রেষ্ঠ ধর্ম, এখানে এইগুলো লেখা আছে, কিন্তু অন্তর্নিহিত অর্থ কিন্তু সঠিকই আমরা অত গভীরে আমরা কেউ যায় না। তাই বলছেন, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। অমৃত হিয়া, আমাদের হিয়া মানে মন অমৃতের সমান, আমাদের এই মন অমৃতের সমান মনেই কিন্তু তিনি হাসছেন, অর্থাৎ ভগবান হাসছেন, যে আমরা বাইরে ধর্ম খুঁজে বেড়াচ্ছি কিন্তু আমাদের মনের মধ্যেই আমাদের সকল কালের জ্ঞান রয়েছে। অর্থাৎ তাই তিনি আমাদের মনের ভেতরেই তিনি যেন হাসছেন। হাসছেন বলতে কি, আদতে আমাদের মনের মধ্যেই ঈশ্বরের বাস, সেটা তিনি মানে কবি বলতে চেয়েছেন। তারপরে তিনি আবার জোর দিয়ে বলছেন, বন্ধু বলিনি ঝুট। অর্থাৎ তিনি বলছেন যে আমি যে কথাটা বন্ধু বলতে আমাদের সকলকে তিনি আপন করে নিয়েছেন, কোনো ধর্মীয় তিনি কিন্তু কোনো হিন্দু বা মুসলিম বা কোনো ধর্মীয় সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেননি, তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন বন্ধু, অর্থাৎ সবাই আমরা এক। তাই বলছে বন্ধু বলিনি ঝুটি, মানে ঝুটমুট মিথ্যে কথা আমরা বলিনি। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। তাহলে বলছে এইখানে এসে মানে কোনখানে এসে, মানবতার দরবারে এসে সকল রাজমুকুট। রাজমুকুট তো একটা প্রতীকী শব্দ। রাজমুকুটটা কি? রাজমুকুট মানে মুকুট কাদের, কারা পড়ে? রাজারা পড়ে, অর্থাৎ রাজার দম্ভ, আত্ম অহংকার, শক্তি, ক্ষমতা, এইগুলোর প্রতীক। একটু ইতিহাস ভেবে দেখো তো, সম্রাট অশোক যুদ্ধ ধর্ম ত্যাগ করে তিনি কিন্তু আহ তোমার দয়া ধর্ম বা সেবা ধর্ম গ্রহণ করেছিলেন। হ্যাঁ, ভগবান বুদ্ধের শরণাপন্ন হয়ে তিনি কিন্তু যেটা অশোক ধর্ম নামে পরিচিত। তাহলে এই যে তিনি যুদ্ধ বিজয় অবলম্বন মানে ছেড়ে দিয়ে ধর্ম বিজয় পথে নেমেছিলেন, অর্থাৎ তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে আদতে ধর্মের সংজ্ঞা কি। ঠিক আছে, তিনি কিন্তু তখন হত্যা বা জীব হত্যা এগুলো তিনি, সব ধর্মে দেখবে এরকম একটা বিষয় থাকে যে হত্যা, কোনো কিছু হত্যা না করা। ঠিক আছে, তো যাই হোক, এই যে দম্ভ বা অহংকার, এটা হচ্ছে রাজমুকুটের প্রতীক। বোঝা গেল? তাহলে এই মানবতার দরবারে এসে সকল দম্ভ অহংকার, হ্যাঁ, রাজমুকুট সম দম্ভ অহংকার গুলো লুটিয়ে পড়ে, যেমন ভাবে সেই অশোক পড়েছিল। এই হৃদয়ই সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া এ, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন মসজিদ এই, মন্দিরেই গির্জা এই হৃদয়। অর্থাৎ তিনি কিন্তু এতক্ষণ ধর্মীয় গ্রন্থের কথা বলে, প্রথমে তিনি জাতির কথা বলেছিলেন, তারপরে ধর্মীয় গ্রন্থের কথাগুলো বলেছিলেন, তারপর আমাদের আরেকটু বেশি পরিষ্কার করার জন্য তিনি কি করেছেন, বিভিন্ন তীর্থক্ষেত্রের নাম করেছেন, বিভিন্ন ধর্মীয় তীর্থক্ষেত্র, নির্দিষ্ট কোনো ধর্মের তীর্থক্ষেত্র, শুধু হিন্দু বা মুসলিমের ধর্ম তীর্থক্ষেত্র না, আদার্স অন্য আরো অনেক জাতির তীর্থক্ষেত্রের উদাহরণ দিয়েছেন। যেমন দেখো, প্রথমেই রয়েছে যেটা, এই হৃদয়ই সেই নীলাচল, অর্থাৎ শ্রীক্ষেত্র অর্থাৎ জগন্নাথ ভূমি, হ্যাঁ, নীলাচল। আচ্ছা, আর কি আছে? কাশী, কাশী, মথুরা, বৃন্দাবন, এইগুলো সবই কিন্তু তোমার কাশীর বিখ্যাত রয়েছে বিশ্বনাথ মন্দিরের, হ্যাঁ, বাঙালির একটা পরম তীর্থকেন্দ্র বিশ্বনাথ মন্দির। আর মথুরা বৈষ্ণবদের তীর্থক্ষেত্র, বৃন্দাবনও শ্রীকৃষ্ণের আহ লীলাক্ষেত্র। তো এইগুলো কিন্তু সেই কারণে বিখ্যাত। বুদ্ধগয়া, অর্থাৎ বুদ্ধদেব যেখানে সিদ্ধি লাভ করেছিলেন সেই স্থান, সেটাও একটা তীর্থক্ষেত্র বৌদ্ধদের কাছে। আচ্ছা, তারপরে কি আছে? জেরুজালেম, এটা প্যালেস্টাইনের একটি পবিত্র ধর্মীয় নগরী। হ্যাঁ, জেরুজালেম মানে রোম সাম্রাজ্যের, হ্যাঁ, রোমান ধর্মের একটা প্রতীক। আচ্ছা, আর কি আছে? মদিনা, অর্থাৎ মক্কা মদিনা, যেখানে আরব আরব মহাদেশের, যেখানে মুসলিমদের একটা তীর্থক্ষেত্র। হ্যাঁ, তারপরে কাবা ভবন, অর্থাৎ মক্কার যে কাবা শরীফ আছে সেখানের কথা বলা হয়েছে, যেখানে
আহ, মুসলিম ধর্মাবলম্বীর মানুষেরা হজ করতে যান এবং হাজি উপাধি লাভ করেন। হ্যাঁ, এছাড়াও আছে কি মসজিদ, প্রত্যেকটা এলাকায় ধরো মুসলিম এলাকাতে মসজিদ আছে, হ্যাঁ, হিন্দু এলাকাতে মন্দির আছে, খ্রিস্টান এলাকাতে গির্জা আছে। হ্যাঁ, এইগুলো কিন্তু মানে ধর্মীয় তীর্থক্ষেত্রের বাইরে, অর্থাৎ ধর্মীয় তীর্থক্ষেত্র তো আছেই, তার সঙ্গে তিনি স্থানীয় মন্দির মসজিদ গির্জাকেও আহ, বাদ দেননি, তিনি সেগুলোকেও বলেছেন। অর্থাৎ ধর্ম উপাসনার ক্ষেত্রে আমরা এত এত জায়গায় যাই, যারা আমরা দূরে যেতে পারি না, ধর্মীয় তীর্থক্ষেত্রে যেতে পারি না, তাহলে আমরা কি করি, আশেপাশের মন্দির মসজিদ বা খ্রিস্টানদের যে চার্চ, সেখানে তারা যায় কিসের উদ্দেশ্যে, ধর্মীয় চর্চার উদ্দেশ্যে। কিন্তু তিনি কি বলছেন, এই যে গির্জা মন্দির মসজিদ, এইগুলো সবই হচ্ছে আমাদের হৃদয়। অর্থাৎ আমরা আমাদের এই মনের বা হৃদয়ের মধ্যেই আমরা মক্কা মদিনা, হ্যাঁ, বুদ্ধগয়া, জেরুজালেম বা যে যে ধর্মীয় তীর্থক্ষেত্রের নাম তিনি উল্লেখ করেছেন, সব ধর্মীয় তীর্থক্ষেত্রেই কোথায় আছে, আমাদের মনের মধ্যে আছে। আচ্ছা, তারপরে কেন তিনি বলেছেন তার পিছনে তিনি আবার যুক্তি দেখিয়েছেন। তিনি কিন্তু মানে খোশ গল্প করতে বসেননি, তিনি যেগুলো বলেছেন যুক্তি দিয়ে বলেছেন। কেন তিনি বলেছেন এবার তার পরের লাইনে দেখা যাক। তার কারণ এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। অর্থাৎ এইখানে বসেই, অর্থাৎ এই মনের মন্দিরে, যে আমরা তো বাইরে যাচ্ছি বিভিন্ন দিকে, তিনি বলছেন এই মনের মন্দিরে বসেই ঈসা মুসা। আচ্ছা, ঈশাটাকে, ঈশা কিন্তু যীশু খ্রিস্টের আহ, একটা রূপ বলা হয়, কিন্তু আদতে মানে অনেক ক্ষেত্রে বলা হয়, কিন্তু আদতে কিন্তু না, এটা ইসলাম ধর্মের নবী ঈসা ইবনে মরিয়াম, ঠিক আছে, যার নাম ঈসা। তো একজন নবী, মুসা অর্থাৎ মোজেস, হ্যাঁ, ইহুদিদের ধর্মপ্রচারক মোজেস, তিনিও মেষপালক ছিলেন। মানে ঈশ্বরের আদেশেই তিনি অনেকগুলি পালনীয় ধর্মবিধি বেঁধে দিয়েছিলেন, হুম, ইহুদিদের জন্য। তো এই ঈসা মুসা সত্যের পরিচয়, মানে আসল সত্য, ধর্মীয় সত্যটা কি সেটা কিন্তু তিনি জানতে পেরেছিলেন এই মনের মন্দিরে উপাসনা করেই। তিনি কিন্তু বাইরে কোনো জায়গায় গিয়ে উপাসনা করতে যাননি, কোনো ধর্মীয় তীর্থক্ষেত্রে। তিনি যেখানে গেছেন সেখানে মানে দেখবা এই যে মানুষগুলো খুবই সাধারণ, তারা সাধারণভাবে জীবনে চলেছেন। এবার তারা যেখান থেকে উপাসনা করেছেন সেই জায়গাটাই আমাদের ধর্মীয় তীর্থক্ষেত্র হয়ে গেছে। অর্থাৎ আমরা এটা বুঝছি না যে আমাদের মনের মন্দিরেই সবকিছুর বাস, আমাদের বাইরে কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না। তারা যেখানে উপাসনা করে এই কথাটা বলেছেন, আমরা আবার সেখানে যাচ্ছি তীর্থ করতে। ভেবে দেখবে বিষয়টা। আর কি বলেছেন, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। অর্থাৎ রণভূমি বলতে কি, কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণের যে বাণীগুলো বলেছিলেন অর্জুনকে উদ্দেশ্য করে, সেইগুলোই বাঁশির কিশোর বলতে শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। তিনি অর্জুনকে উদ্দেশ্য করে যেই কথাগুলো বলেছিলেন সেগুলো গীতা হয়ে গেছে, মহাভারতের ভীষ্ম পর্বের, হ্যাঁ, যেগুলো কথাগুলো তিনি বলেছিলেন অর্জুনকে যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য, সেইগুলো গীতা নাম হয়ে গেছে। মানে দেখো, মুখের উক্তি গীতা হয়ে গেছে। তাহলে সাধারণ মানুষ কিন্তু তার উক্তি কিন্তু হচ্ছে আমরা এখন ধর্মগ্রন্থ হিসেবে পাঠ করছি, একটা মানুষের উক্তি, বা তিনি হচ্ছে তার যে মুখের ভাষাগুলো সেগুলো গীতা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। অর্থাৎ এই যে আহ, নবী নবী হচ্ছে, বলা হতো তিনি মেষ, মানে মেষ শাবক ভালোবাসতেন বা মেষ পালক তিনি ছিলেন। তাই তিনি বলছেন যে এই যে মেষপালক যে রাখাল, এই নবীরাই ভগবান বা তাদের আল্লাহর যে পথ প্রদর্শক হয়ে এই নবীরা স্থান পেয়েছেন। মেষপালক নবীরা, মেষপালক রাখালরাই নবীর পথ পেয়েছেন। অর্থাৎ তারাই খোদার মিতা হয়ে উঠেছেন, সাধারণ পথেই চলে তারা খোদার মিতা হয়ে পড়েছেন। তারা কিন্তু কোনো ধর্মগ্রন্থ বলেননি, অর্থাৎ তারা যেগুলো বলে গেছে সেগুলোই ধর্মগ্রন্থ হয়ে গেছে। পরের লাইন কি আছে, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি ত্যাজিল রাজ্য মহামানবের মহাবেদনার ডাক শুনি। আচ্ছা, এই হৃদয়ের ধ্যান গুহা মানে কি, নিজের মনের মধ্যের যে গুহা, নিজের মনের যে অন্দর, হ্যাঁ, মনের ভেতরেরও যে অভ্যন্তর, যেখানে মানুষ আহ আপন ঈশ্বরের একটা অস্তিত্ব লাভ করে, আমাদের মধ্যে ঈশ্বর বাস করে, সেই যে ঈশ্বরের সান্নিধ্যর কথা বলা হয়েছে, সেইখানে বসে শাক্যমুনি অর্থাৎ সিদ্ধার্থ তিনি উপাসনা করে তিনি শাক্য বংশ মানে শাক্য বংশ জন্মগ্রহণ করেছিলেন বলেই বুদ্ধদেবের আরেক নাম হচ্ছে শাক্যমুনি।
ঠিক আছে। তো এই শাক্যমুনি ধ্যান গুহা মাঝে মানে ধ্যান করেই তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে তিব্বতে গেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে। আর তিনি কিন্তু বুঝেছিলেন তিব্বতে মানুষ অনেক কষ্টে রয়েছেন। তিনি কিন্তু সেই কষ্ট দূর করার জন্য দুঃখের কি সংজ্ঞা, সেই সংজ্ঞা তিনি খুঁজে কেন দুঃখটা এবং দুঃখ নিবারণের উপায় কি, যে অষ্টাঙ্গিক মার্গ, হ্যাঁ, এরকম কিন্তু আরো অনেক চতুরার্য সত্য হ্যাঁ, এরকম আরো অনেক বাণী কিন্তু তিনি দিয়েছিলেন মানুষের উদ্দেশ্যে, যেন মানুষ দুঃখ থেকে পরিত্রাণ পায়। তাই মহামানবের বেদনার ডাক শুনে তিনি কিন্তু ছুটে গিয়েছিলেন মানুষের দুঃখের নিবারণের উদ্দেশ্যে। আচ্ছা, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এই কন্দরে, কন্দরে বলতে গুহা, মানে পাথরের গুহা, কিন্তু এক্ষেত্রেও কিন্তু আমাদের মনকে উদ্দেশ্য করে কন্দর বলা হয়েছে। সেখানে আরব দুলাল, আরব দুলাল বলতে এখানে হযরত মুহাম্মদের কথা বলা হয়েছে, যিনি আরব মহাদেশে আরবে জন্মগ্রহণ করেছিলেন এবং ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। তিনি এই কন্দরে অর্থাৎ মনের অভ্যন্তর থেকেই তিনি কিন্তু এই ঈশ্বরের বার্তাগুলো তিনি প্রচার করতেন। আগে তিনি শুনেছিলেন, তারপর তিনি প্রচার করেছিলেন এই নিজের মনের অভ্যন্তর থেকেই। আচ্ছা, তারপরে কি আছে, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। তো তিনি এই বা ভূমিতেই বসে, তিনি কিন্তু আকাশ থেকে এসে বসেননি, তিনি ভূমিতেই বসেছেন। ভূমিতে বসেই তিনি কিন্তু যে তার যে বাণীগুলো বলেছিলেন সেগুলোই আমরা ইসলামদের ধর্মগ্রন্থ হয়ে গেছে। যেমন আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ হয়ে গেছে যেমন রামায়ণ, মহাভারত, গীতা, ঠিক আছে। ঠিক সেরকম ভাবে ইসলাম ধর্মগ্রন্থ হয়ে গেছে কোরআন। এগুলো কিন্তু সাধারণ তাদের যে উক্তি, সেই উক্তিগুলো কিন্তু ধর্মগ্রন্থ হিসেবে স্থান পেয়ে গেছে। অর্থাৎ আমাদের এই কথাগুলো কবির বলার উদ্দেশ্য একটাই, যে মানুষের মধ্যেই সব ক্ষমতা আছে। কেন মানুষ বই পড়ে বা বিভিন্ন বইয়ের ভুল ব্যাখ্যা করে সেগুলো মাথায় ভুল ব্যাখ্যা চাপিয়ে কেন সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, একটা ধর্মীয় বিভেদ আনছে, সমাজে একটা বিভাজন সৃষ্টি হচ্ছে। তাই তিনি বলছেন যে কোরআনের সামগান, সামগান বলতে কি, সমতার গান গেয়েছেন তিনি, ঠিক আছে। অর্থাৎ ধর্মীয় সমতা বা ঐক্যের চেষ্টা করেছিলেন। তাই বলছেন তিনি, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তাই বলছে যে আমি যে কথাগুলো বললাম, আমিও তো কোনো জায়গায় শুনেছি, আমি এগুলো মিথ্যা শুনিনি। তিনি নিজের বিচার বিশ্লেষণ থেকে তিনি বলেছেন যে আমাদের যে হৃদয়, এর থেকে বড় কোনো মন্দির নেই, কোনো কাবাও নেই, কাবা শরীফ অর্থাৎ ইসলাম ধর্মগ্রন্থ জাস্ট এমনি বলেছেন, কোনো এমন কোনো তীর্থস্থান নেই আমাদের মনের থেকে বেশি। আমাদের মনই হচ্ছে সবচেয়ে বড় তীর্থক্ষেত্র। আচ্ছা, তো এইখানেই তোমাদের এই কবিতাটা শেষ হয়েছে। তো এই কবিতার বিষয়ে যদি কোনো জানবার কিছু থাকে বা কোনো মনে হয় যে এই ব্যাখ্যাটা একটু অন্যরকম হতে পারতো, তাহলে তোমরা অবশ্যই জানিও। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।